ও আসতে থাকুক, আমরা ক্লাসটা শুরু করে দিই। আহ, আমরা মনে হয় এগুলো করেছিলাম, তাই না? তোমার হ্যাঁ। এই চারটা বাকি, 4 নাম্বারটা বাকি আছে। 4 নাম্বারটা দেখবে এখন। তারপরে হচ্ছে এগুলা করা হয়ে গিয়েছে, 15 করা হয়েছে, এই 16 বাকি আছে, 16 দেখবো। একটা একটা করে দেখি আমরা। আজকে এই নিয়ে কাজ করব। এটা তুললাম, দেন হচ্ছে এগুলো না। হোয়াইট বোর্ড কে দেখতে পারতেছো? হ্যাঁ, দেখতে পারো। আচ্ছা, এটা কিভাবে করা যায় একটু বলো তো, কে একজন কিছু কি ধরতে পারতেছো কিনা? আমার হোয়াইট বোর্ড লোড হইতেছে। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, কিছু ধরলে কি কিছু আসে দেখো তো। লবকে ধরলে হর যেমন আসতেছে, হরকে ধরলে লব আসতেছে কিনা। এখানে এখানে এক্স কে ধরলে মনে হয় আসে কিছু এই এক্স কে ধরলে? শুধু এক্স। হ্যাঁ, শুধু এক্স। কিছু হয় না, বুঝতে পারছি না। কিছু হয় না, কিছু ধরলে কিছু আসে না। আমরা রুট একটা কাজ সহ করি, ধরতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলাই দিই। e টু দি পাওয়ার এক্স বাই 2 লেখা যায় না, দেখো তো। হ্যাঁ, লেখা যায়। হুম। লেখা যায়। তারপর আমরা স্প্লিট করে দিব। যদি কিছু মানে ধরেন কিছু ধরলে কিছু না আসে, তখন আমরা এই কাজটা করবো আর কি। তো বুঝবো কেমনে কোনটা ধরলে কোনটা আসবে আসবে না, এটাই তো বুঝি না। এটা তো দেখো ই টু ম্যাথ দি করলে পাওয়ার তো এক্স বুঝতে যদি পারি। ডিএক্স করি, কি আসে দেখো, ই টু দি পাওয়ার এক্স আসছে। এটাই তো। মানে ডি অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কিন্তু নাই এখানে, আছে? গুণ করে দিলেই তো হয়। এখানে নাই। কি গুণ করবে, তার সাথে কি গুণ করবে? সূত্র ফেলানোর পরে এটি একটা গুণ করে দেবো সবার সাথে। ও না, টু উম এক্স আছে। হ্যাঁ, সরি, দেখি। ঝামেলা আছে। ঠিক আছে, এই জন্য কিছু করা যাচ্ছে না, কি কাজ করতেছেন। তারপর এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসতে বললাম, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস ডিএক্স ই টু দি পাওয়ার এক্স বাই 2। এটা বুঝছো দুজন? বুঝতে পারছি। হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, এরপরে যে সূচকের নিয়ম অনুসারে করলাম, মনে করি ই টু দি পাওয়ার 2x মাইনাস এক্স বাই 2 ডিএক্স প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই 2 ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স। ঠিক আছে, এরপর এরপর কি করবো বলতো? এরপর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান এর সূত্র। না, এরপর আমাদের একটা সূত্র আছে এরকম, দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এই সূত্র ফেলাবো আমরা। তো এই সূত্র ফলানোর আগে তোমার হচ্ছে আমাদের এটা ঠিক করতে হবে আর কি। এটা করলে আমাদের ক্যালকুলেশন করলে আসে 2 × 4, তাহলে 3x/2 আসে। 3x প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2
ডিএক্স। দেখো এরপর কি করবে বলো তো, রাফি বলো। সূত্র ফেলাই দিব, সূত্র ফালাও। ফেলাবো তাহলে হবে, প্রথমটা হবে e টু দি পাওয়ার 3x বাই 2 প্লাস e টু দি পাওয়ার x বাই 2, সব একসাথে করে ফেলি। e টু দি পাওয়ার 3x বাই 2 প্লাস x বাই 2 মাইনাস x বাই 2, তাহলে হবে e টু দি পাওয়ার 3x বাই 2 প্লাস 6। 3x/2, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হবে না? ও, বুঝাইতে গেছি, এটা তো ভুল করে ফেলছো। সব দিকে হবে e টু দি পাওয়ার x বাই 2। পরটা কি করবো বলো তো রাইনা? e টু দি পাওয়ার x বাই 2 পর আবার ওই x বাই 2 টাকে ওয়ান বাই ডিএক্স এক্স বাই টু। হ্যাঁ, 1/ddx e⁻x/2, তারপরে e⁻ মাইনাস শুধু x বাই 2 এক্স হবে বাই না, টু। হ্যাঁ, 1 বাই dt x বাই 2 হবে না শুধু? ও সরি সরি, হ্যাঁ শুধু x/2 হবে, ভুল করছে, যেটাকে আমি এক্স করছি, এরপর প্লাস সি লিখবো। ঠিক আছে, দেন আসলো আমাদের e⁻3x/2 3/2 প্লাস 2 ইন্টু e⁻x/2 হাফ প্লাস মাইনাস হাফ e⁻x/2 প্লাস 3। এরপর হচ্ছে আমরা জাস্ট করে দিব 2/3 e⁻3x/2 প্লাস 4 e⁻x/2 মাইনাস 2 e⁻x/2 প্লাস, এটা হচ্ছে আমাদের আনসার। ম্যাথটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। মানে যখন ধরা যাচ্ছে না তখন আমরা এই কাজটা করবো আর কি। আচ্ছা, এখন আরেক ধরনের ম্যাথ করি আমরা। মনে করো 16 এক করতেছে dx e⁻x প্লাস 1। দেখো এখানে কিছু ধরা যায় কিনা। না তো কি ধরবো, মানে তো উপরে নিচে তো নাই, ধরার মতো তো কিছু নাই। কিছু ধরা যায় না, আবার ওটার মতো করা যেতেছে না, যে এটার মতো দেখো, এটার মতো কিছু ভাঙা ভুঁইয়ে তারপরে এরকম করে সূত্র কিন্তু ফেলানো যাচ্ছে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, লব হরকে e⁻x দ্বারা গুণ করে দিব আর কি। এটা অনেকটা মুখস্থের মতো বলা যায় আর কি, যখন কিছু করা যাচ্ছে না তখন এই কাজ করবো আর কি। ঠিক আছে, মনে করো এটা যখন করা যাচ্ছে না, মানে ধরাতে যাচ্ছে না, আবার এরকম কিছু ভাঙাও যাচ্ছে না। ঠিক আছে, তখন আমরা কি করবো, এই লব হরকে মানে e⁻x জাতীয় যে মেথডটা আর কি, এটাকে লব হরকে e⁻x দ্বারা গুণ করে দিব আর কি। গুণ করে দিলে একটা সুবিধা আছে, সুবিধাটা একটু করে বোঝাচ্ছি। তারপরে তাহলে এটা কি হচ্ছে, এটা আর এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, e⁻x হচ্ছে আর কি। এই গুণ তো বুঝছো নাকি বুঝানি? হুম। এরপর দেখো, এরপর দেখো নিচেরটা ধরলে দেখো উপরেটা কিন্তু আসতেছে, মানে ডিডিএস করলে আসতেছে। হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে কি করবো আমরা, নিচেটাকে ডিডিএস করে দিব, 1 প্লাস e⁻x। ডিডিএস করলে আনসার কি আসতেছে আমাদের, 0 মাইনাস e⁻x, তাই না? এরপরে মাইনাস তো এই পাশে নাই, মানে এই পাশে তো আমাদের মাইনাস নাই, মাইনাস এই পাশে নিয়ে এসে বলি e⁻1 প্লাস e⁻x, ডিএক্স টাকে বেশি নিয়ে যাই e⁻x ডিএক্স। e⁻x ডিএক্স, এখানে e⁻x ডিএক্স কিন্তু আছে, এর পরিবর্তে আমি কি লিখতে পারি, মাইনাস টি অফ 1 প্লাস e⁻x, 1 প্লাস e⁻x। তাহলে বলো তো লাইনের পরে আমরা কি করবো,
এরপর কি 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স হ্যাঁ, কি করবো আমরা? উপর নিচে মাল্টিপ্লাই করবো। কি মাল্টিপ্লাই করবো? 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আরে না, এটা দেখো, এই যে এটার মতো সূত্র হয়ে গেছে, দেখো ডিএক্স বাই এক্স। ডি এর ভিতরে কি আছে? এটা আছে না? এটা এক্স কল্পনা করো, তাহলে এটা আমাদের এক্স কল্পনা হয়ে গেছে, ডিএক্স বাই এক্স এর মতো হয়ে গেছে। এই সূত্রটা আছে না, নট এক্স লন প্লাস এক্স প্লাস সি, এই মাইনাস মনে করে বাইরে নিয়ে আসলাম যেহেতু কনস্ট্যান্ট। তাহলে লন এক্স, এক্স বলতে এখানে কি বোঝাচ্ছে? 1 প্লাস 1 ই টু দি পাওয়ার x এক্স প্লাস সি। ব্যাপারটা বুঝছো নাকি আমি বুঝলাম? উপরে তো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর নিচে তো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ও আচ্ছা, সরি আমি ভুল লিখেছি, এটা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে আর কি। দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স আছে, ভুল লিখছি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এটাকেও সেম সিস্টেমে কাজ করব, এটাকেও আমরা সেম সিস্টেমে কাজ করব। দেখি 16 আর কি। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা কি করব বলো? টু দি পাওয়ার মাইনাস 2x দিয়া গুণ করবো। হুম, এখানে দেখো একটা জিনিস শুধু ধরলে কিন্তু আরেকটা আসতে আছে। ধরলে আসতেছে হুম, 2x 2 আচ্ছা একটু আমি একটু মডিফাই করি, দেখো এখন ধরো কিছু একটা, ও আচ্ছা যদি দেখো, দেখো ডি ই এক্স টা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসতেছে? dx ই এক্স আসতেছে না? ডি অফ ই এক্স ইকুয়াল টু ই এক্স ডিএক্স লেখা যায় না? হুম, তাহলে এখানে কি লেখা যাচ্ছে দেখো, ই অফ মানে ই এক্স ডিএক্স এর পরিবর্তে এটা লেখা যাচ্ছে, মানে ডি অফ ই এক্স হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না, সরি, আর নিচে আসতেছে আমাদের কি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? হুম, এইতটুকু কি বুঝছো সবাই? আচ্ছা, এতটুকু বুঝছি। এখন ডি এর ভিতরে কি আছে? ই টু দি পাওয়ার এক্স আছে, তাই না? মানে অনেকটা যে এরকম আর কি, সূত্রটা এরকম পাচ্ছে, ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটা আর কি। এই সূত্র তো মনে হয় দেখো না তোমরা, এটা হচ্ছে তোমার tan ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এই সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি, তাহলে এটাও সেম হবে আর কি। tan ইনভার্স এক্স, এক্স আমি ই টু দি পাওয়ার এক্স ধরছি, প্লাস সি। একটা বেশি কমপ্লেক্স লাগছে। এই সূত্রগুলো দেখানো হয়নি আর কি, এই সূত্রগুলো একটু পরে আছে, পরে দেখবো আর কি আমরা। না বুঝে থাকলে বলো, আমি আবার বুঝাই দিই। বুঝছি। কিন্তু ভাঙবো যেটা বুঝবো কেমনে? এই ম্যাথ করতে করতে বুঝে যাবা, একবার দুইবার করো, তারপরে হচ্ছে ম্যাথের চেহারা দেখলেই বুঝবা আসলে কোনটা ধরলে কোনটা আসবে। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তারপরে 3 4 একটু দেখি আমরা, 16 নম্বর ম্যাথ গুলো একটু কঠিন, তো আমি যেন সবগুলো করে দিচ্ছি। দেখো 3 নম্বর দেখছি আমরা,
5x প্লাস e টু দি পাওয়ার 3x হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, তো এইটার চেহারা দেখে কি মনে হয় কোনটা হলে কোনটা আসে? মনে তো হইতেছে না। তাই না? হ্যালো হ্যালো রাইনা, শুনতেছো? তোমার আনমিউট করে কথা বলো। হ্যাঁ, শুনতে পাই। বলো তো এটা মানে কোনটা ডিটেলস করলে কোনটা আসে, একটু চিন্তা করো তো। হ্যালো, না। ঠিক আছে আমি করে দিচ্ছি, চিন্তা করো। দেখো এটাকে আমি যদি আহ, উপর থেকে e টু দি পাওয়ার 4x যদি আমি কি করি, কমন নেই, তাহলে কি আসতেছে? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx, এটা আসতেছে না? হ্যাঁ। তারপর দেখো যে এটা কাটা যায় কি, তাহলে থাকলো কি e টু দি পাওয়ার 4x dx। এরপর যে সূত্রটা আছে e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x প্লাস c, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে কি হবে? e টু দি পাওয়ার 4x ইন্টু 1/4 হবে, যেহেতু আমাদের 4x কিন্তু x না, এটা আবার রিপ্লেস করতে হচ্ছে, 1/4x প্লাস c বা 4 e টু দি পাওয়ার 4x প্লাস c, এটা आंसर। ম্যাথটা বুঝছো? হ্যাঁ। এই ম্যাথগুলো একটু অন্য মানে অন্য ধাঁচের, তো এই জন্য আর কি তোমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে ডিসপ্লে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই ম্যাথগুলো দেখি। e to the power x minus 1 e to the power x plus 1 dx। আচ্ছা, তো এটাকেও আসলে কোনোটা করলে কোনোটা আসে না, বা কোনো কমন টমন তো হলেও কিছু আসতেছে না। এটার সিস্টেমটা হচ্ছে লবের মতো হওয়ার চেষ্টা করবো করার মতো, প্লাস 1, তাহলে এখানে কি মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 2 দিয়ে দিবো আর কি, তাহলে আগেরটার মধ্যে হয়ে যাচ্ছে। তারপরে কি করবো? আলাদা করে দিবি, এবার x প্লাস 1 এবার x প্লাস 1 dx মাইনাস 2 dx এবার x প্লাস 1। এতে কি হলো? লাভ হলো আমাদের কি, এটা কাটাতে চলে যাবে আর কি, তাহলে হলো 1 ইন্টু dx, আর এটা হচ্ছে তোমার 2 dx। এরপরে 1 ইন্টু dx এর মান হচ্ছে আমাদের কি, x। এরপর এটা আমরা একটু আগে দেখো, এই জিনিসটা আমরা একটু আগে করছিলাম, ওই প্রসেস অ্যাপ্লাই করবো আর কি। এটা মনে হয় এটা কই জানি করছিলাম, এই যেখানে করছিলাম 16 একে করছিলাম, ঠিক আছে? 16 একে এই প্রসেসটা আবার এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ ই টু দি পাওয়ার ইনভার্স x দ্বারা গুণ করে দিব আর কি। গুণ করলে আমাদের এটা আসে যাবে, তো সরাসরি আমরা এই রেজাল্টটা লিখে ফেলি আর কি এটাতে। তাহলে কত আসে? মাইনাস মাইনাস, তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, লন 1 প্লাস ই টু দি পাওয়ার x প্লাস c, এটা হচ্ছে आंसर। ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই জাতীয় ম্যাথগুলো কি তোমাদের তাহলে ধরতে পারছো কেমনে করতে হবে? হুম। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমাদের উদাহরণ 10-এ যাই আমরা। উদাহরণ 10-এ ম্যাথটা সলভ করি। রাফি বুঝছিলা? হ্যাঁ, বুঝছি। এগুলো একটু প্রথমত বুঝতে একটু কঠিন লাগবে, পরে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে আস্তে। কঠিন তো লাগতেছিল। লাগতেছে না? বুঝার সময় তো সহজ লাগে, করার সময় কঠিন লাগে। দেখো উদাহরণ 10 করার সময় কঠিন লাগবে না, একবার করো। ইন্টিগ্রেশন অফ dx x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার 1/4। হ্যাঁ, মানে x টু দি পাওয়ার এরকম জাতীয় যতগুলো ম্যাথ আছে এগুলোর ক্ষেত্রে করবা কি, যে এখানে থেকে মনে করো পাওয়ার গুলো নিবা, এটা পাওয়ার কি আছে, হাফ আসতেছে, 1/4 আসতেছে। হ্যাঁ, এই পাওয়ার গুলো আলাদা নিবা। তো এই পাওয়ার গুলো নেওয়ার ফলে আমাদের যে লব গুলো আছে, যে 2 এবং 4,
2 এবং 4 এর কি আমরা কি করব, বের করব, লসাগু বের করব। 2 কে 2 2 4, তাহলে লসাগু কত আসতেছে আমাদের? লসাগু আসতেছে আমাদের 4। এরপর আমরা কি করব, এই তোমার x এর মান মনে করো m টু দি পাওয়ার 4 এটা ধরবো আর কি। এই 4টা কোথা থেকে আসছে? এই 4টা এখান থেকে আসছে, মানে লসাগু আসছে। কিসের লসাগু? এই যে পাওয়ারের যে লবগুলো আছে, লবগুলো লসাগু আর কি। সব সময় কাজ করবা। আরো কয়েকটা আমি দেখাচ্ছি, এরপরে আমি সব ক্ষেত্রে এই কাজই করবা, যে তোমার পাওয়ার গুলো পাওয়ারে নিবা। যে একটা এক্স পাওয়ার গুলো থাকে, হ্যাঁ, যদি x থাকে, মনে করো একটা x, এটা হলো x 1/4, তাহলে 1/1 এখানে আর 1/4 পাওয়ারের ক্ষেত্রে 1/4 আসবে, এখানে যদি 1/x থাকে। 1/x থাকে। 1/x হ্যাঁ, এ সাধারণত থাকবে না মানে এরকম জটিল ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, থাকলে আমি দেখবো না আর কি তখন কি হয়, আগে এটা বোঝার চেষ্টা করি আমরা। দেখো, তাহলে আমরা এটা ধরবো আর কি। এটা ধরলে দেখো আমাদের কি আসতেছে, যে তোমার আহ, এখন আমরা উভয় পাশে হচ্ছে ডিডিএক্স করব। ডিডিএক্স অফ এক্স করব, ডিডিএক্স অফ এম টু দি পাওয়ার 4 করব। ঠিক আছে, তাহলে এই পাশে আসতেছে 1, এই পাশে আসতেছে 4 এম কিউ ডিএম বাই ডিএক্স, এটা আসতেছে না? তাহলে দেখো, এই পাশে যদি ডিএক্স নিয়ে যাই, ডিএক্স ইকুয়াল টু কি আসতেছে আমাদের? 4 এম কিউ ডিএম, এটা আসতেছে না? বুঝছো এটা? এটা আমি একটু কি করছি? হ্যালো হ্যালো, হ্যাঁ, বুঝছি হ্যাঁ বুঝছো? বুঝছি। এখানে কি আছো? বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে মানে এখন আমরা এখান থেকে আমরা নিয়ে আসি, তাহলে ডিএক্স এর উপর কি লিখবো? এই যেটা, এটা লিখবো 4 এম কিউ ডিএম, এক্স এর পরিবর্তে আমরা এম টু দি পাওয়ার 4 লিখবো। তারপরে হচ্ছে এক্স এর পরিবর্তে এম টু দি পাওয়ার 4 বসবো, 1/4। তাহলে আমাদের কি আসলো? 4টা মনে করে বাইরে নিয়ে আসলাম, এম কিউ ডিএম, এটা আসলো আমাদের এম স্কোয়ার, এটা আসলো এম। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, 4 এম কিউ ডিএম, এম কমন নিতে পারি, এম মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা কমন নিতে পারি আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে একটা এম চলে গেল, তাহলে এম স্কোয়ার থাকলো। তাহলে হলো কি আমাদের 4 এম স্কোয়ার ডিএম এম মাইনাস 1। এটুকু কি সবাই বুঝছো? হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা এটা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, মনে রাখবা যে তোমার এখানে যদি মানে লবে যদি সূচক কম থাকে, লবের সূচক হচ্ছে এখানে 1, সরি লবের সূচক হচ্ছে আমাদের কি 2, আর হরের সূচক হচ্ছে আমাদের 1, তাহলে সব সময় হচ্ছে আমরা লবের মতো করার চেষ্টা, হরের মতো করার চেষ্টা করব। কিভাবে? মনে করো m মাইনাস 1, এখান থেকে এখানে আসবো, তাহলে m দ্বারা যদি গুণ করি তাহলে কি আসতেছে আমাদের m স্কয়ার আসতেছে মাইনাস m। এখন দেখো এই m মাইনাস মানে মাইনাস m টা কিন্তু বাড়তি হয়ে গেছে, এটা এটা আমাদের কি করতে হবে? ওমিট করতে হবে আর কি। এই জন্য কি করতে হবে? প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। উৎপাদক 1 করতেছেন। দ্বারা গুণ করলে কি? প্লাস m মাইনাস 1। ঠিক আছে, কিন্তু এখানে এই প্লাস মাইনাস 1টা আমাদের কি এখানে বাড়তি হয়ে গেছে, এটাকে আমাদের যোগ করে দিতে হবে একটা প্লাস 1, মানে প্লাস 1 এখানে করে দিব আর কি। বুঝতে পারছো? এটা বুঝছো কি করছি আমি? এই দুটা আমি কি করছি বুঝছো? উৎপাদক করছেন, বুঝছি। হ্যাঁ, উৎপাদক হ্যাঁ করেছি আর কি, এছাড়া কিছু না। এরপর আমরা কি করব? আমরা উপরে একটা স্প্লিট করে দিব। এম মাইনাস এ ওয়ান বাদ দিছে হরের ক্ষেত্রে। ভুল হয়েছে? না, মানে হর লেখেন নাই উপরে। মিলানোর জন্য এই কাজ করছি আর কি। m মাইনাস 1 হর লেখেন নাই। হল লিখি নেই। ও আচ্ছা আচ্ছা, m মাইনাস 1, তারপর হচ্ছে 4 m মাইনাস 1 m মাইনাস 1 dm প্লাস 4 dm m মাইনাস 1। ঠিক আছে, এইটা তো বুঝলাম না। এম এটা ইন্টু এম স্প্লিট মাইনাস করছি। ওয়ান। এই দেখো, এই যে এই অংশটাকে নিয়ে আলাদা লিখছি, আলাদা করে এখানে লিখছি।
তারপর হচ্ছে এই অংশটাকে আলাদা করে এখানে লিখছি, তারপর এই অংশটাকে আলাদা করে এখানে লিখছি আর কি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি। বুঝছো এবার? আচ্ছা, তাহলে এটা কাটা, তাহলে 4m dm, এটা কাটা 4 1 ইন্টু dm, তারপরে 4 এই এটা কি dm m মাইনাস 1 থাকলো। তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র করবে, 4 ইন্টু কি হবে m স্কয়ার বাই 2, এটা হচ্ছে 4m হবে। আচ্ছা, আর এটাকে কি করা যায়, এটাকে হচ্ছে আমাদের 1 বাই x মানে dx x মানে ln x প্লাস c লেখা যায় আর কি। তাহলে কি হবে ln m মাইনাস 1, কিন্তু এটা তো আমাদের x না, এই জন্য আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করে দিতে হবে m এর সাপেক্ষে কিন্তু উপরে তো শুধু এম ছিল, প্লাস c। নিচে তো -1। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা তো আমাদের x মানে m না, এই জন্য m এর সাপেক্ষে আবার কি আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়েছে আর কি, বুঝছো? যেহেতু আমাদের m না। কিন্তু দুইটাতে মানে সেম হইতে হবে না? হ্যাঁ রাফি, তোমার হচ্ছে ঝামেলা হচ্ছে না এটা বুঝতে, 2z স্কোয়ার, তাই কথা শোনা যাচ্ছে? কথা কি শোনা যায়? হ্যাঁ, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, শোনা যাইতেছে। ও তাই না, কথা শোনা যাচ্ছে? 4z আর হচ্ছে তোমার 4 ইন্টু ডিএম m মাইনাস 1, এটাতে সমস্যা হচ্ছে না, মানে ডিএম m মাইনাস 1, এটা কেন আমি লিখলাম তোমার লন m মাইনাস 1, ঠিক আছে? হ্যাঁ, এটা তো যেহেতু উপরে তো তোমার শুধু ডি। কোশ্চেনে ছিল এরকম, মানে সূত্রে ছিল এরকম, ঠিক হ্যাঁ আছে? আচ্ছা, এইটা আসলে একটু দেখানোর বিষয় আর কি, এটা আসলে তোমাদের দেখানো উচিত, মানে পেস লাগবে সামনে। দেখো, তো সূত্র কি আছে দেখো, এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, এই জন্য লন এক্স প্লাস 1 হয়েছে। যদি এরকম হইতো, মনে করো এক্স মাইনাস 5 হইতো এক্স, তাহলে আমরা কি লিখতাম জানো, মানে লন এক্স মাইনাস 5 লিখতাম, মানে এই সূত্রটা ফেলাইতাম আর কি, ঠিক আছে? যেহেতু ডি এর ভিতরে এক্স আর এখানে আছে এক্স মাইনাস 5, যেহেতু এক না, সুতরাং আমরা কি করবো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যদি এক্স এর মতো না হয় তাহলে ডিফারেন্সিয়েট করে দিই আমরা, এখানে আমরা ডিফারেন্সিয়েট করবো কিন্তু ভাগ করে দিব আর কি, আগে ক্ষেত্রে গুণ করে দিব কিন্তু এই ক্ষেত্রে আমরা ভাগ করে দিব, ঠিক আছে? হ্যাঁ তো লন এক্স মাইনাস 5, এটা করলে কি আসতেছে 1 মাইনাস 0 প্লাস সি, মানে 1ই আসতেছে আর কি, এটা আসতেছে। তো এই নিয়মটা কি বুঝছো তুমি, এই নিয়ম কিভাবে করছি হ্যাঁ রাফি? আচ্ছা, তাহলে এইভাবে করতে হবে। হ্যাঁ এভাবে করা যায়, মানে সূত্র কাছাকাছি থাকলে আর কি এই সূত্র ফলানো যাবে, মানে এটা কাছাকাছি তো, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, হ্যাঁ জাস্ট এটা মাইনাস 5 আসছে আর কি, আর কিছু না। অথবা তোমার যদি এটা বেশি পেস লাগে তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, মনে করো ইন্টিগ্রেশন অফ ডিএম এম মাইনাস 1, সেক্ষেত্রে হচ্ছে তোমার, দেখো এখানে এম মাইনাস 1 কে যদি ডিফারেন্সিয়েট করো, ডিডিএক্স অফ এম মাইনাস 1 ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসতেছে 1 মাইনাস 0, তাই না? হুম। তাহলে ডি অফ এম মাইনাস 1 ইকুয়াল টু কি লেখা যায়, ডিএক্স লেখা যায়, তাই না? সরি, এখানে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা এম এম এর সাপেক্ষে করতে হবে, ভুল করছি, এটা ডিএম। তাহলে ডিএম এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি, এটা লিখতে পারতেছি, তাই না? তাহলে এই ডিএম এর পরিবর্তে আমরা কি লিখবো, ডি অফ এম মাইনাস 1 এম মাইনাস 1। এখন দেখো এটা আমরা এক্স ধরতে পারি, এটা এক্স ধরতে পারি, তাহলে সরাসরি লিখতে পারতেছি না লন মাইনাস 1 এবার প্লাস সি। এবার ঠিক আছে। হ্যাঁ, যদি বেশি পেজ থাকে তাহলে আমি এটা করতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের কি আসতেছে, সরি এটা যে একমাত্র এটা আমি করছিলাম আমরা, তাহলে 2m স্কয়ার প্লাস 4m প্লাস 4 লন m মাইনাস 1 প্লাস সি, এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। আর x টু দি পাওয়ার আমরা কি ধরছিলাম, x ইকুয়াল টু z টু দি পাওয়ার 4, সরি m টু দি পাওয়ার 4 ধরছিলাম, তাই না? আর যেহেতু আমাদের মানে মেন অঙ্কটা কি x এর ছিল, তাহলে আমাদের এখন কি m এর মানটা বসিয়ে দিতে হবে আর কি প্রত্যেক জায়গায়,
m ইকুয়াল টু কি লেখা যায়, x ইকুয়াল টু 1/4 লেখা যায়। 2 ইন্টু x 1/4 স্কোয়ার প্লাস 4 ইন্টু x টু দি পাওয়ার 1/4 প্লাস 4 ln x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 প্লাস c। এটা করলে 2 ইন্টু x হাফ আসে, তারপরে প্লাস 4 x টু দি পাওয়ার 1/4 প্লাস 4 ln x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 প্লাস c। এটাই আনসার লিখে দিতে পারো অথবা রুট লিখতে পারো, রুট লিখে বেশি সুন্দর লেখায়। রুট এক্স প্লাস 4 ইন্টু 4 রুট এক্স প্লাস 4 লন 4 রুট এক্স মাইনাস 1 প্লাস সি। এটা আমাদের আনসার। বুঝছো? ম্যাথটাকে বুঝছো? হাফ দিয়ে মানে x টু দি পাওয়ার 1/4 যে লিখছি, এখানে হাফ লেখা যেত না? এক্স টু দি পাওয়ার কোনটা, এই যে উপরেরটা, এটা হ্যাঁ এটা এটা তো আমরা ধরছিলাম, একদম শুরুতে ধরছিলাম, মনে নেই হ্যাঁ, যে x টু দি এক্স পাওয়ার ইকুয়াল টু n4 আছে। এম টু দি পাওয়ার 4। এই 4টা কিভাবে 4 আসছে? ওই যে আমাদের সূচকের কি করছিলাম আমরা, লসাগু করছিলাম, ওখান থেকে 4টা আসছে, তাই না? হ্যাঁ তো এটা তো হ্যাঁ আসলে 4, বুঝছি। এটা তো আমরা ধরেই নিয়েছিলাম আর কি, এটা তো আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এরকম ধাঁচের উদাহরণ 10-এর মতো তোমার ধাঁচের ম্যাথ গুলা আমি কিছুটা ধরিয়ে দিই, বই যেগুলো আছে, যেমন 25 এবং 26 নাম্বার যে ম্যাথ গুলো। এই রাইনা, তোমার না পরীক্ষা দেওয়ার কথা ছিল? ঠিক আছে স্যার, কালকে আমি তো অসুস্থ ছিলাম, এই কারণে দিতে পারি নাই, মানে আসাই ঘুমাইছি কলেজ থেকে আসাই। কবে দিতে পারবা সেটা বলো। কালকে দেই। কালকে তো বৃহস্পতিবার, শুক্রবার না তোমাদের আরেকটা পরীক্ষা তার কথা। তাহলে কালকে দেই। শুক্রবার একটা পরীক্ষা। হ্যাঁ, তোমার না কালকে রিহার্সাল আছে, এই জন্য আমি শুক্রবার ফেলাইলাম, মনে নেই? কালকে তো অনুষ্ঠান, মেন অনুষ্ঠান। হ্যাঁ, এই জন্য আর কি শুক্রবার পরের দিন। ও 9.5 থেকে কত 9.9 পর্যন্ত না? হ্যাঁ, তাহলে কোনটা দিবা? কারণ এই এটা আগে দিবা না ওটা আগে দিবা, কোনটা, তাই না? 9.5 থেকে দেই। না, তোমার প্রথমে ওইটা দিতে হবে। তাহলে তুমি কালকে আচ্ছা হচ্ছে 9.1 থেকে 9.5 দেওয়া হয়েছে, শুক্রবারের পরীক্ষা আমি পিছাচ্ছি। আচ্ছা। আচ্ছা, বলো তো এখানে এখানে আসলে কি করবা আগের ম্যাথের থিওরি অনুসারে? যে 1/3 কে ধরে নেব। 1 বাই কি কে ধরে নিবা? m এম তো ধরবা, মানে এম টু দিবার কত ধরবা? 4 3 5 কি ধরবা আর কি, মানে বুঝবা কেমনে? এলসিএম করাবেন। 1/3 চিন্তা করো। রাফি চিন্তা করো। 3 ধরবো, কেন? কারণ এটা কিউব রুট আছে না 1/3, তাইলে হুম হুম, এখানে তো 1 আছে, তাইলে হুম হুম। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার কি এক্স টু দিবার হাফ আসতেছে না, আর এটা কি এক্স টু দিবার 1/3 না? হুম। তাহলে যে পাওয়ার, পাওয়ারের ও হচ্ছে আপনি লবে না কি শুধু আছে? শুধু হরের গুলা চিন্তা করতে বলছিলেন, হ্যাঁ, পরের গুলা 2 এবং 3 এর লসাগু, তাহলে 2 এবং 3 এর কিন্তু এটা লসাগু তো কি লব আর হবে? হর দুইটা হয়ে গেল। হ্যাঁ, শুধু না হরের গুলা চিন্তা করব? না না, আমি পাওয়ারের হরের গুলা কথা বলছি, পাওয়ার, পাওয়ারের হর, তেমন কি মানে ভগ্নাংশে সব উপনিষে সবগুলারই? হ্যাঁ হ্যাঁ, উপনিষদ সবগুলা পাওয়ারের হরের গুলা চলে করবো। ঠিক আছে, ও, তাহলে হ্যাঁ 6 ধরতে হবে। 6 হবে। তাহলে আমরা কি করবো, x ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 লিখবো। ঠিক আছে, তাহলে আমার সাথে ম্যাথটা করে ফেলো। তাহলে এরপর আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো আর কি। এই পাশে 1 আসতে আসতে এই পাশে আসবে 6 জেড টু দি পাওয়ার 5
ডিজেড ডিএক্স, অথবা ডিএক্স আসতেছে 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। ঠিক আছে? আচ্ছা, তো এক্স এর আমরা কি ধরছি, এক্স ইকুয়াল জেড টু দি পাওয়ার 6 ধরছি, তাহলে জেড টু দি পাওয়ার 6 হাফ এই ডিএক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, এটা লিখবো 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড 1 প্লাস এক্স এর পরিবর্তে জেড টু দি পাওয়ার 6 লিখবো ইকুয়াল টু 1/3। বুঝছো? বুঝতে এখানে হুম, সব মান বসাই দিচ্ছি আর কি। বসাই দিলে কি আসতেছে, মানে 6টা বাইরে এসে বলি যেটা কনস্ট্যান্ট, মানে জেড কিউ জেড 5 জেড 1 প্লাস জেড স্কয়ার, তারপরে 6 জেড টু দি পাওয়ার 8 ডিজেড 1 প্লাস জেড স্কয়ার। ঠিক আছে? 6 6 1 প্লাস জেড স্কয়ার 1 প্লাস জেড স্কয়ার 1 প্লাস জেড স্কয়ার। আচ্ছা, প্রথমে জেড স্কয়ার প্লাস 1 একই কথা, জেড স্কয়ার প্লাস 1 লিখি। আমাদের জেড 8 লাগবে তাই না? তো প্রথমে লিখবো আমরা জেড 6, তাহলে জেড 8 প্লাস জেড 6। এখন কি আমাদের বাড়তে এসে পড়ছে, জেড জেড 6টা বাড়তে এসে পড়ছে, এখানে তো জেড 6 মাইনাস নাই জেড 6 তাই না? তাহলে মাইনাস করতে হবে, জেডটা দিবার 4 করতে হবে, কারণ 4 আর 2 করলে আমাদের জেড 6 আছে, মাইনাস জেড 4। এরপর হচ্ছে জেড 4 এক্সট্রা হয়ে গেছে, তাহলে প্লাস জেড স্কয়ার, তাহলে প্লাস জেড 4 প্লাস জেড স্কয়ার। এরপর কি জেড স্কয়ার আমাদের কি এক্সট্রা হয়ে গেছে, তাহলে মাইনাস 1 মাইনাস জেড স্কয়ার মাইনাস 1। এরপর হচ্ছে মাইনাস 1টা এক্সট্রা গেছে, তাহলে এখানে প্লাস 1 লিখবো, এখানেও প্লাস 1 লিখবো, ডিজেড ডিজেড। বুঝছো? তাই না? বুঝছো? হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা কি স্প্লিট করবো সবগুলা, 6 জেড 6 জেড স্কয়ার প্লাস 1 জেড স্কয়ার প্লাস 1 ডিজেড মাইনাস 6। বা এটা ছোট করে করলে ভালো হতো না? মানে উপরে জেড স্কোয়ার প্লাস ওয়ানটাকে কমন নিয়ে একবার উপরে নিচে কাটাকাটি করে পরে এরকম আলাদা আলাদা করে হ্যাঁ হ্যাঁ, করতাম। এটা আমি হচ্ছে বোঝানোর জন্য করতেছি তোমাদের, যাতে তোমাদের মানে বুঝতে কষ্ট না হয়, নাহলে দেখা যাবো আমি সংক্ষিপ্ত করে বললাম পর আবার কেউ যেন বলবো স্যার বুঝতে পারছি না। তোমরা ম্যাথ করার সময় ছোট করে করো, ঠিক আছে? ছোট করে করলে তো আপনি কেটে দেন। না কাটবে না। এরকম প্রত্যেকটা আমি কি করছি, আলাদা করছি, রাইনা কি বুঝছো আলাদা কিভাবে করলাম? হ্যাঁ ওকে, এরপর কাটাকাটি 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 থাকলো হচ্ছে আমাদের 6 জেড 6 ডিজেড মাইনাস 6 জেড 4 ডিজেড প্লাস 6 জেড স্কয়ার 1 ইন্টু ডিজেড প্লাস 6 1 প্লাস জেড স্কয়ার প্লাস 1 ডিজেড। ঠিক আছে? এতটুকু তো সবাই বুঝছো নাকি? এবার বলো তো রাইনা, আমি কোন সূত্র ইউজ করবো এখানে, এখানে কোন হ্যাঁ সূত্র ইউজ করবো, এখানে কোন সূত্র ইউজ করবো, এখানে কোন সূত্র? তারপর এক্স ডিএক্স। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার n dx মানে হচ্ছে 6, কি হবে বলো তো, x7 z7 z টু দি পাওয়ার 77। z7 হ্যাঁ, তারপর z5 বাই 5। z5 না, z টু দি পাওয়ার 5, z5 বলতে 5 গুণ আর কি, বাই 5। আচ্ছা তারপর আচ্ছা z টু দি পাওয়ার 5 বাই 5 z টু দি পাওয়ার কিউব বাই 3 z3 z বাই টু দি 3 পাওয়ার কিউ বলবা না, z টু দি পাওয়ার 3 বলবা, z কিউ বলতেই z টু দি পাওয়ার 3 গুণাইশে বুঝাইছে। পড়ছে। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক করতে হবে আর আচ্ছা কি। তারপর 6z, আর এটা সূত্র পদ্ধতি আমি শেখাই নাই আর কি, এটা মনে রাখবা, tan ইনভার্স z, এটা পরে আমরা করবো আর কি। ঠিক আছে? প্লাস c সব ইন্টিগ্রেশন মিটে গেছে। তাহলে এখানে আমরা এখন z এর মানটা বসাই দিব, 6/7 z এর মানটা কিন্তু কি ছিল, z এর মানটা ছিল আমাদের মানে
এটা ছিল এটি, তাই না? তাহলে যেটার মান হচ্ছে x টু দি পাওয়ার 1/6 হবে আর কি। x টু দি পাওয়ার 1/6/7 মাইনাস 6/5 x টু দি পাওয়ার 1/6/5 প্লাস এটা 2 হবে আর কি, 2 x টু দি পাওয়ার 1/6 1/3 প্লাস 6 tan inverse x টু দি পাওয়ার 1/6 প্লাস c। যদি সুন্দর করে লিখি তাহলে কি আসতেছে 6/7 x টু দি পাওয়ার 7/6 প্লাস 6/5 x টু দি পাওয়ার 5/6 প্লাস 2 টু দি পাওয়ার x টু 3 কাটাতে চলে গেল, তাহলে x থাকলো 3x কেন মাইনাস 6 হবে 6 না? x টু দি পাওয়ার 1/3 কি 1/6 হবে না? ও হ্যাঁ, এখানে তো 1/6 হবে, আমি 3 লিখলাম কেন? দুইটাই তাহলে 3 এটা লিখছেন, এটা উপরে পরেরটা হচ্ছে লিখছি না, আচ্ছা সরি। তাহলে এটা হাফ হচ্ছে, আর এটা হচ্ছে 1/6 6 tan inverse x to the power 1/6 প্লাস c তো ম্যাথটা আগের মতো সেম, একটু বড় আর কি। ম্যাথটা ধরতে পারছো? এটা একবার দেখো পুরোটা। হ্যালো, আসো। হ্যাঁ শেষ। বুঝছো সবাই? হ্যাঁ নতুন কোনো টাইপের ম্যাথ করাবো নাকি মাথা ঠিক আছে? মাথা ঠিক লাগে করাবো আর কি। নষ্ট হয়ে গেছে মাথা? হ্যাঁ আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমাদের হচ্ছে 10.b একদম আর একটা টাইপের ম্যাথ বাকি আছে, আর সব ম্যাথ করা শেষ হয়ে গেছে। তাহলে 10.bটা কিন্তু ফুল বাড়িতে ওই আছে। একটা কত বড়? উম আমার এখানে তো 28টা ম্যাথ আছে, তোমাদের পুরান বই আর কি, তোমাদের নতুন বই কত আছে? ওই একটা লাস্টে একটা টাইপের ম্যাথ, ওইটা কি অনেক বড় কঠিন? আহ একটু কঠিন, একটা না সরি, একটা না দুইটা দুই ধাপের ম্যাথ ম্যাথ আছে, সরি 3 ধাপের ম্যাথ আছে। হাই হাই, তাইলে থাক। হ্যাঁ তাহলে থাক, এটা একটু কঠিন তো, এটা শেষ করার কি। আজকে যেগুলো দেখলাম ওগুলো নতুন নতুন টাইপের ম্যাথ। আমরা গত ক্লাসে হচ্ছে এগুলো দেখেছিলাম। দরজাটা সাফাই দাও। হ্যাঁ। রাফি আসছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সারা কাছে হচ্ছে ওই টাইমে যাও না, বুঝছো? আমি যে টাইম দিই অন্য টাইমে যাও। আমি তো ওই টাইমে যাইতে চাই নাই, সারাক্ষণ নাকি আজকে কি সমস্যা ছিল, পরে বললো 7:30টার সময় যাইতে চাইরা দিব। ও আচ্ছা, হোয়াইট বোর্ড আর স্ক্রিন দেখতে পাচ্ছ?
সমস্যা সমাধান শেষ করে ফেলছেন? হ্যাঁ, সমস্যার সমাধান তো ক্লাস শেষ করে পারলাম। তোমার সমস্যা আছে? দুইটা তো আসছিল। আচ্ছা, সমস্যা নেই, এগুলো হচ্ছে পরে দেখবো না। পরে আপাতত আমরা ক্লাস করি, ঠিক আছে? আমরা এটা দেখা শুরু করি 20 নম্বর ম্যাথটা। আচ্ছা, 20 নম্বর ম্যাথ, এটা হচ্ছে কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স 1 প্লাস 10x। আচ্ছা, তো দেখো এটাকে মানে কোনোভাবে কিছু করা যাচ্ছে? এটা কি কোনোভাবে কিছু করা যাচ্ছে? হ্যালো? এটা কোন টাইপের অঙ্ক করে তো খুঁজেই পাইতেছি না। দেখো এটাকে আসলে মানে কোনোভাবে কিছু করা যায় না। তো এটাকে আমরা একটু ভেঙে ভেঙে নেবো তাইলে, সাইন করে ভাঙবো, ঠিক আছে? ডিএক্স 1 প্লাস সাইন এক্স কজ এক্স, মানে এক্স কে ভাঙলাম আর কি। তাহলে কি আসতেছে, নিচে কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, পরে ইন্টিগ্রেশন অফ কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। আচ্ছা, অনেক সময় কোশ্চেনটা এরকম দেওয়া থাকে, মানে এটার ইন্টিগ্রেশনটা বের করে বলে দেয়, অথবা কোশ্চেনটা এরকম বলে দেয় আর কি। আসলে দুইটা সলভ সেমই হবে আর কি। এতটুকু বুঝছো না বলো? এতটুকু মনে হচ্ছে কোনো সমস্যা আছে কিনা? না। আমি একটু রেসপন্স করো। সমস্যা নাই। রাফি, না তো, নাই। হ্যাঁ, এরকম অনেক সময় মানে বলে হচ্ছে তোমার এইটা রিডিউস বের করতে বলে, অথবা এটা রিডিউস বের করতে বলে, এটা কি ঠিক এতটা আছে? কি? হ্যাঁ, এটা আনসার কি এতটা কি? আরে না, ইন্টিগ্রেশন তো শেষই হয়নি, শুরু করলাম না। ও আচ্ছা, এটা সবই তো দেখো, বুঝছি না। এই যে এটা আসলে আমরা কিভাবে কি করতে পারি, এটা একটু চিন্তা করো। যে এটা আসলে চিন্তা করতে তুমি পারবা না, কারণ হচ্ছে এটা একটু শুধু একটু শুধু মুখস্থ প্রেশার দিলাম টাইপের আর না, কি, মাথায় ঢুকতো না। একটু মুখস্থ টাইপের। মনে করো এই যে এখানে এটা ছিল লব, হ্যাঁ এটা হর, এটা একটা সূত্র আছে, সূত্রটা আমরা লিখতে হবে আর কি। মানে লব ইকুয়াল টু এল ইন্টু হর, ঠিক আছে, প্লাস এম ডিডিএক্স অফ হর। মানে হচ্ছে লব এখানে কজ এক্স না, এটাকে মুখস্থ করতে হবে আর কি, বা এরকম যদি থাকে আর কি। তো এই সিস্টেমে করতে হবে যে লব মানে কজ এক্স ইন্টু এল হর, তোমার হাসি। তো এটা হচ্ছে তোমার cos x প্লাস sin x প্লাস m dx অফ cos x প্লাস sin x। তাহলে কি আসবে বলো তো, কি আসবে বলো, নাবিল বলো। এল মানে কি বুঝাইছেন? এখানে এল আর এম আমি ধরে নিছি, এটা ধরছি, এটা ধরে নিছি, মান বের করবো আমরা, এল ঠিক আছে? মান কি তাইলে? এল মানটা বের করবো আর কি। কেমনে ধরলাম? কেমনে বের করবো বুঝাচ্ছি একটু, মানে এখানে ডিএক্স করলে কি আসে সেটা বলো। ডিটেক্স করে দিমু। ও আচ্ছা, মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স। হ্যাঁ, সাবাস। cos x মাইনাস এম sin টা কি? cos x প্লাস sin x, মাইনাস sin x প্লাস cos x, ঠিক আছে?
তাইলে দেখো আমরা যদি cos x গুলাকে একসাথে করি, এখানে cos x গুলো একসাথে করি তাহলে কি আসতেছে l প্লাস m, আর sin x গুলো যদি একসাথে করি তাহলে কি আসতেছে l মাইনাস m। এই লাইন থেকে এই লাইন আসছে, এটা বুঝছো? হুম হ্যাঁ আচ্ছা, আর এই পাশে কি এটা লেখা যায় না, 0 ইন্টু সাইন এক্স যায়। লেখা যায়? এখন দেখো cos x এবং sin x এর সহগ সমীকরণ করি। সহজ সংকেত এখানেও। হ্যাঁ, সহগ সহগ বলতে হচ্ছে তোমার এই যে cos x, এই cos x এর সাথে সহগ আছে 1, আর এই cos x এর সাথে সহগ হচ্ছে l প্লাস m, মানে l প্লাস m ইকুয়াল টু 1 লেখা যাচ্ছে। আবার এই sin x এর সাথে হচ্ছে l মাইনাস m, আর এই sin x এর সাথে 0 আছে। ঠিক আছে, বুঝছো কি করছি? বুঝছো? হুম এখান থেকে আমরা l আর m এর মান বের করবো এই দুইটা ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, এটাকে আমরা 1 ধরি, এটাকে 2 ধরি। ইমান বের করলাম পর মান বসামু কই? মেন অঙ্কে তো এল আর এম এর মানই এই তো যে নাই। এখানে বসাবো, এই যে এখানে বসাবো। ওই ঠিক আছে, আচ্ছা দেখাচ্ছি আমি l এর মান বের করে তোমাকে দেখাচ্ছি, ওদের জন্য না। টু l ইকুয়াল টু 1, তাহলে l ইকুয়াল টু আমাদের কি আসতেছে হাফ। আবার 1 থেকে 2 যদি বিয়োগ করে দেই তাহলে কি আসবে বলতো, 2m ইকুয়াল টু 1, তাহলে m ইকুয়াল টু হাফ। ঠিক আছে, অর্থাৎ আমরা কি পেলাম, m এর মান পাইলাম, l এর মান পাইলাম। এখন আমরা এই যে এখানে বসায় দিব যে এই যে তোমার মনে করি এটা থেকে তোমরা 3 নাম্বার ধরি, এই 3 নাম্বার বসায় দিব। অর্থাৎ তাহলে কি আসলো, এখানে বসাই, মনে করো cos x ইকুয়াল টু l এর মান হাফ আসছে, m এর মান মনে হয় হাফ আসছে, হ্যাঁ, হাফ ইন্টু cos x প্লাস sin x প্লাস হাফ ইন্টু মাইনাস sin x প্লাস cos x। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু চেক করি আসলে, মানে আসলে এটা করলে কি আসলে cos x আসে কিনা। আমরা cos x এর পরিবর্তে যে এটা লিখবো, মানে এটা করে আসলে cos x টা আসে কিনা একটু চেক করি আমরা। ঠিক আছে, আলাদাভাবে চেক করি। আগে তাহলে এটা নিয়ে একটু কাজ করি, সরল এটা করে নিয়ে একটু আসে। কাজ করি। হ্যাঁ, সরল করলে আমাদের আসতেছে হাফ অফ sin x মাইনাস হাফ অফ sin x প্লাস হাফ cos x। এটা কাটা, তাহলে হাফ হাফ করলে আমাদের কি আসতেছে cos x ই আসতেছে। অর্থাৎ cos x এর পরিবর্তে আসলে এটা লেখা যাচ্ছে, কিন্তু এই সিস্টেমটা আমাদের বইয়ে হয়তো দেয় নাই যে আসলে কি কোন সিস্টেম আসতেছে। আমি সিস্টেমে দেখে দিলাম আর কি, যে লব আসলে কি করা যায়, এই লবটাকে m ইন্টু হর করা যায়, m ইন্টু dx অফ হর করা যায় আর কি। তো এখান থেকে আমাদের এই যে এই মানে মানটা আসলে আমরা বের করতে পারি, বুঝছো? এই মানটা আমরা এখান থেকে একটু বের করতে পারি। তাহলে cos x এর বিপরীতে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এই যে হাফ ইন্টু cos x প্লাস sin x প্লাস হাফ ইন্টু মাইনাস sin x প্লাস cos x, এটা আমরা লিখতে পারি আর কি cos x এর বিপরীতে। তাহলে হাফ ইন্টু cos x প্লাস sin x প্লাস হাফ ইন্টু মাইনাস sin x প্লাস cos x ইন্টু dx cos x প্লাস sin x। ঠিক আছে, তো এখন দেখো আমরা কি করবো, এখন স্প্লিট করে দিব। হাফটা আমরা বাইরে নিয়ে আসতে বললাম, এখানে থাকবে cos x প্লাস sin x cos x প্লাস sin x dx প্লাস হাফ মাইনাস sin x প্লাস cos x dx cos x প্লাস sin x, এটা আসলো। তো এখন দেখো এই যে এটা আর এটা, এই দুইটা কাটা দিব আর কি, হাফ ইন্টু 1 ইন্টু ডিএক্স প্লাস হাফ। আচ্ছা এখন এটা নিয়ে আসলে কিভাবে কাজ করবো, রাফি বলতো? আসলে এখানে একটা একটা ডিএক্স করলে একটা আসে পড়তেছে, বলতো কোনটা ডিএক্স করলে কোনটা আসে? নিচেরটা রে কল উপরেরটা আসে। সাবাস, নিচেটাকে হলে উপরেটা আসে। তাহলে আমরা এখানে একটু আলাদা করে করি, সম্ভবত নামের ক্লাস করে নাই। যদি হরটাকে আমরা ডিএক্স করি তাহলে কি আসছে, cos x প্লাস sin x ইকুয়াল টু
মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে। তারপরে ডি অফ আমরা কি লিখতে পারি, কজ এক্স প্লাস সাইন এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু dx ডিএক্স। নাবিল এটা কি বুঝছো হ্যাঁ কি করছি? হ্যালো, বুঝতে পারছি। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটুকুর পরিবর্তে আমরা জাস্ট এটা লিখতে পারি, ডি অফ কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স। শোনো, তোমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাবা তখন হচ্ছে এই কাজটা কোনো করার দরকার নেই, যে এই কাজটা যে করি আমি তোমাদের বোঝানোর জন্য আর কি জাস্ট, তখন এই লাইন থেকে সরাসরি হচ্ছে এটা লিখতে পারবা, ঠিক আছে। কিভাবে লিখবা, মানে cos x করলে আমাদের কি sin x আসছে, sin x করলে cos x আসছে, ডি অফ সরাসরি এটা কাজটা করবা আর কি। এটা করা দরকার নাই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে নাবি বলো তো কি এর x উত্তর কি half হবে? of x কি x বাই 2, তারপর হ্যাঁ। তারপর কি একটা g আছে? হ্যাঁ এটা হচ্ছে মনে করো x, এটা x কল্পনা করো, এটা x কল্পনা করো, আচ্ছা, তাহলে কি আসবে সূত্রটা? dx by x 1 by x X dx এই মানে ইন্টিগ্রেশন ln অফ, x ছিল। হ্যাঁ ln x, শাবাশ। ln x, ln এখানে x টা কি এই পুরোটা cos x প্লাস sin x প্লাস c, এটাই হচ্ছে আনসার। একটা হাফ আছে না? ও হ্যাঁ, সামনে একটা হাফ আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার যদি এরকম ভাবে ম্যাথটা দেয়, হ্যাঁ, অথবা এরকম ভাবে ম্যাথটা দেয়, দুই সিস্টেমই হচ্ছে একই উত্তর আসবে। এরকম মনে করো কিছু ম্যাথ তোমাদের মানে মানে বই নাই, তো আমি একটু বানাই দিতেছি আর কি, যে এরকম থাকতে পারে, মনে করো 3 sin x প্লাস 2 cos x 7 sin x dx, এটাও সেম সিস্টেম, ঠিক আছে। এটা তাহলে কইরো, তারপরে আরেকটা বানাই দিই, মনে করো cot x প্লাস 1 dx, সেম সিস্টেম আর কি। এগুলো একটু কইরো আর কি, অথবা তোমাদের বই যদি এরকম ম্যাথ থাকে একটু প্র্যাকটিস করিও আর কি এই সিস্টেমের। এই বই আমার বই মাত্র একটা ম্যাথ। আচ্ছা, তো নতুন আমাদের বয়স তো একটা টাইপ বানিয়ে দিছে এক টাইপের ভিতরে। তো কত লিখছে? তুমি একটা ম্যাথ হতো, এক্স এক্স বি টু, এটা কত? 17। আমার এখানে তো এটা 20 নাম্বার ম্যাথ। না, এক্স এক্স বি টু এটা রোমান সংখ্যা কত? ও এক্স এক্স ভি টু, 20 ভি টু না, ভি টু হচ্ছে 27 নাম্বার, বলেন না? 27 আল্লাহ, নাম্বার আর কি। এনে টাইপ ভি দিছে, এটার ভিতরে 7 নং আর 8 নং, দুইটা নং, 7-এর ভিতরে 28টা আর 8-এর ভিতরে হইলো বি টু 7টা। তার মানে 34টা ম্যাথ মোট এই টপিকের উপর যেটা করালেন আজকে। 34টা ম্যাথ এই টপিকের উপরেই? 34টা, 34টা। আমার ছবি দেখো তো একটু দেখি, দেখ, পাগল হয়েছে নাকি? এই দেখেন, ছবি ক্যামেরা উল্টা করা যায় মনে হয় না? করা যায়। হ্যাঁ, ভাই দেখা যাইতেছে, দেখি না তো আমি নিচে। তো তুমি ভিডিও অন করছো? এই দেখছেন টাইপ ভি, এটার ভিতরে এই যে 7 নং, এই 7 নং এরই সবগুলো একটা এই নিয়মের অঙ্ক হয়েছে। না ইউনিয়ন না, নিচে যাও। এই নিয়মেরই তো। না ইউনিয়ন না, নিচে যাও দেখি। না ইউনিয়নের কোনো ম্যাথ, এই যে আহ, 1 মিনিট, এই দেখো কত রেডা একটু নাম্বার দেখাও। আটের হচ্ছে তোমার 5 নাম্বার, 4 নাম্বারটা হয়েছে ইউনিয়নের ম্যাথ, 4 এবং 8-এর 6, সরি 8-এর 6 এবং 7 হয়েছে ইউনিয়নের ম্যাথ। এই দুইটা, এটা আগের গুলা কোন নিয়মে? আর 5, 6, 7 হয়েছে ইউনিয়নের ম্যাথ। আগে গুলো আছে ধরে ধরে করতে হবে আর কি। সবগুলা এই 27 টাইমের ধীরে ধীরে করে লাগবো? হ্যাঁ, আল্লাহ, গত ক্লাসে করেছিলাম আগে ক্লাস, এটি মনে করো নাই তাহলে তুমি? গত ক্লাসে তো আমি এই পর্যন্ত করছি, এই যে কতটি দেখেন। এদিকে কতটি যায়? আমি তো ভাবছিলাম ওগুলা সব অন্য নিয়ম, এগুলো থুয়ে দিচ্ছি। না না, ওইটি আমি করেই দিয়েছি আর কি, তুমি চেষ্টা করো।
আচ্ছা দেখো, তারপর হচ্ছে আমাদের, আমরা এই ম্যাথটা দেখি, 22 নাম্বার ম্যাথ দেখি। এই 22 23 মোটামুটি এক ক্যাটাগরি, 24 24 এটাও মোটামুটি এক ক্যাটাগরি, না সরি সরি 24 এবং 24, হ্যাঁ 24টা আমাদের একটু 24 24 থেকে মানে মোটামুটি সবগুলো হয়ে যাওয়ার কথা। ইন্টিগ্রেশন অফ sec 4x dx root 10x। আচ্ছা, তাহলে এটাকে আমরা দেখো, এটাকে আমরা কি করতে পারি, sec square x dx লিখতে পারি। এখন দেখো 10x টা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসতেছে, নাবিল এটা কিন্তু আমরা ডিফারেন্ট করি ddx অফ 10x, তাহলে কি আসতেছে, হ্যালো, আচ্ছা রাফি বলো কোনটা? এটা। 10x কে ডিটেক্ট করবো, শুধু 10x, তাহলে আসবো sec আর জানি আসছে এই ভুলে গেছো, sec square x আমার sec তো আসেই স্কয়ার। না, হাই হাই, মাত্র আসছো, চাকা কই করতেছি ছিলা, ও ভিডিও বুঝলাম না, করতেছিলা? কাটা গেল চাকা। আচ্ছা সমস্যা নেই, দেখো আমি এই কাজ করছি আর কি, একটু মনে হয় আসলে এখনো দেখা খোলার যাচ্ছে না, কথা। জান আমাকে পয়েন্ট দেখা যাচ্ছে না? জান আমার জন্য করি। আচ্ছা দেখো, তাহলে আমরা এই sec square x এর পরিবর্তন কি লিখতে পারি, 1 প্লাস 10 স্কোয়ার এক্স, আর এই এইটুকু পরিবর্তন কি লিখতে পারি, d অফ 10x রুট 10x লিখতে পারি না, দেখো তো লিখতে পারি। এরপর আমরা স্প্লিট করতে পারি, সরি এটা 10x টেল, এটা বুঝছো সবাই, দেখো তো এই এই নাবিল দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো তো বুঝো কিনা এটা, ওই সেকেন্ড স্কোয়ার এক্স কে ইয়ে করছে, টিডিএস করছে। sec স্কোয়ার x কে ডিটেক্ট করি নাই, 10x কে ডিটেক্ট করছি। তো টেন এক্স কে করছে, হ্যাঁ ওর বসাই দিছে। হ্যাঁ, তাহলে বলো তো এটা কি হইব, রাফি এবং নাবিল দুজন চেষ্টা করো, দেখি কি আগে বলতে পারো, কি বলবো? এরপরের দিন কি হবে। ওই যে সূত্রটা, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। আচ্ছা এটা একটু সহজ করে দিই, এটা হবে তোমার 10 হাফ, সরি 2 মাইনাস হাফ আর কি, 2 মাইনাস হাফ অফ এক্স ডি অফ 10x প্লাস, তাহলে কত আসতেছে 3/2x ডি অফ 10x। হ্যাঁ এখন বলো যে এক্স টু দি পাওয়ার n প্লাস কি 1 হবে, বাই n প্লাস 1। হ্যাঁ এবার n, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ওটা না? না, লন এক্স এর সূত্র। না লন x এর না, ডিএক্স বাই এক্স এটা না, প্রথমটা। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ dx বাই রুট x,
এখানে তো রুট অল্পই আছে, তো। আর তুমি যখন বলতেছো এটা ডিএক্স বাই এক্স, এটা নিচে হচ্ছে তো ln x প্লাস সি, আর এটা হচ্ছে তোমার টু রুট এক্স প্লাস সি। নিচে এটা বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? টু রুট টেন 10 এক্স, এটা হবে টু রুট টেন এক্স, ঠিক আছে? আচ্ছা, আর এটা কোনটা হবে বলতো? এটা ওই সূত্রটা x⁻n+1। সাবাস, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে টেন থ্রি প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স, থ্রি বাই টু প্লাস ওয়ান প্লাস সি। তাহলে মোট কথা হচ্ছে টু রুট টেন এক্স প্লাস ফাইভ, মানে টু বাই ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ বাই টু এক্স প্লাস সি। এটাই আনসার। বুঝছো? বুঝছো? বুঝছি। আমার এমনি সমস্যা হচ্ছিল আর কি। দেখো, তোমার ম্যাথটা পারবা আশা করি। সাইন কিউ এক্স ডিএক্স, এটা কোনটা কি করবো বলতো? মানে কোনটাকে তাহলে কোনটা আসবে? সাইন কিউব। সাইন কিউবকে যদি ডিডিএস করো তাহলে কি আসে দেখো? থ্রি শুধু সাইন সাইন ধরে এক্স, লাগবো। থ্রি সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স আসে। থ্রি সাইন স্কোয়ার এক্স কিন্তু আছে। না, তাহলে কস এক্স, হ্যাঁ, কস সাবাস। এগুলো মাইনাস সাইন ডিডিএক্স এক্স অফ, আছে, মাইনাস আছে সমস্যা তো। নাই, আর সমস্যা নাই। মাইনাস মাইনাসটা করে আমরা কি পিছনে করবো? নিবো। দেখো মাইনাসটা আমরা তো আগে নিচ্ছিলাম মাইনাস, মাইনাসটা একটা কনস্ট্যান্ট টাইপের না, তার মাইনাসটা বেশি নিয়ে আসলাম। কজ এক্স কি আসতেছে? সাইন এক্স ডিএক্স, তাই না? আচ্ছা, হুম। এখানে আবার আমাদের কি সাইন এক্স নাই কিন্তু এখানে, তাহলে এটা আমাদের হইতেছে না। আমরা যদি সাইন কিউ এক্স যদি না নিয়ে শুধু সাইন এক্স নেই তাহলে হবে না। দেখো তো, শুধু সাইন এক্স, নাবিল কি দেখতে পারতেছো, শুনতে পারতেছো? এটা তো প্রথম বলছিলাম, শুধু সাইন কোন আমি কিউব এক্স বলছিলাম। ও, তুমি সাইন কিউ এক্স বলো নাই, শুধু সাইন এক্স বলছো না? তাহলে আমি বুঝিনি। তাহলে দেখো কজ এক্স ডিএক্স আছে, নাবিল কি শুনতে পারতেছো? হ্যাঁ তাহলে বলো তো নাবিল এখানে কি হবে? হ্যাঁ এখানে কি হবে বলো তো এরপরে লাইনটা? x³ dx মানে sin⁻³ + 1/3+1 into x। মানে ফোর এক্স বাই ফোর হ্যাঁ সি, ঠিক আছে? নাবিল কি বুঝছো সেটা? হ্যাঁ বুঝছি। অ্যান্সারে দেন খালা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই যে 24 নম্বর ম্যাথগুলো আমরা কি ধরে ধরে আমরা পারবো আমরা। তাহলে বলো তো এটা আসলে কি করব? এটা তাহলে পারার কথা 23 নম্বরটা, কোনটাকে ধরবো আমরা? সাইন এক্স। সাইন এক্স করলে কজ এক্স হচ্ছে। আচ্ছা দেখি সাইন এক্স আসে কিনা। 6 নম্বর ম্যাথ, cos কিউ এক্স রুট সাইন এক্স ডিএক্স। আচ্ছা, সাইন এক্স যদি ধরি তাহলে একটু চেঞ্জ করতে হবে আমরা। মনে করো এখানে cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স সাইন এক্স আলাদা, ঠিক আছে? অথবা এটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আনলাম রুট সাইন এক্স আনলাম cos এক্স ডিএক্স আনলাম। এখন আমরা কি করলাম? সাইন এক্স আমরা কি করতে পারি? ধরতে পারি। তাহলে আমাদের এই যে এটা আসবে আমাদের, তাহলে cos x ডি অফ sin x কিন্তু কি আসতেছে? cos x dx, dx ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি এটা মানে গুণ করে দিই আমাদের কি আসছে? রুট sin x 2 প্লাস হাফ, মানে হচ্ছে 5/2 x। এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডি অফ sin x লিখতে পারি। এতটুকু তো কার কোনো সমস্যা নাই নাকি? হুম হুম। আচ্ছা, তাহলে দেখো, এরপর আমরা স্প্লিট করবো। রাফিট আনসার কি বলো? এরপরে কি এটা হবে বলো? হুম, এটা হবে সাইন হাফ প্লাস 3/2 উপরে, sin 3/2 x, তারপর নিচে হবে 3/2। নিচে 3/2 মানে 2/3 আমরা লিখে ফেললাম একসাথে।
তারপরে প্রথমে তারপরে ওই পাশেরটা হবে 5/2 প্লাস 1 7/2 সাইন 7/2 এক্স বাই 7/2 মানে 2/7 আর কি সামনে। 2/7 মাইনাস মাইনাস প্লাস সি। বুঝতে পারছো বিষয়টা কেন আসতেছে? নিউটন সূত্র দিয়ে। হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার নাবিলের আপাতত বাড়ি কাজ করার কোনো দরকার নাই, তুমি হচ্ছে মানে ক্লাস করে পড়ে যাবে আর কি, ঠিক আছে। আর বাকি দিয়ে বাড়ি কাজ করার কাজ। ঠিক আছে, 22। তাহলে হচ্ছে আমাদের 22 নাম্বার, এটা হচ্ছে রুট 10x sin x cos x dx। এই যে 22 নাম্বার। দেখো আমরা হচ্ছে এরকম একটা ম্যাথ করছিলাম না একটু আগে, এরকম না, একটু অন্যরকম আর কি, মানে মাঝখানে প্লাস থাকে sin x প্লাস cos x। ঠিক আছে, উপরে হচ্ছে তোমার sin x জাতীয় কিছু একটা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো কি নাই, কোনো প্লাস টাস নাই, শুধুমাত্র কি গুণাকারে আছে, ভাগানে আছে। তো এই ক্ষেত্রে তোমার যদি এই সিস্টেম ফলো করা দিতে হবে না, এটা শুধুমাত্র যে তোমার প্লাস টাস মাইনাস এই ক্ষেত্রে আর কি। বুঝছো? আর এই ক্ষেত্রে হচ্ছে গুণ ভাগ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা লব হরকে সবসময় মনে রাখবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেক্স স্কয়ার দ্বারা ভাগ করে দিবা, গুণ করে দিবা আর কি লব হরকে, যখন একটু গুণাকারে থাকবে আর কি, সাইন কস টেন এগুলো গুণাকারে থাকবে। বুঝছো? এতে একটা সুবিধা আছে, সুবিধাটা বলতেছি। মনে করো sec x এবং sin x উল্টা রাশি, এটা জানো নাকি? কোসেক সেক আর কস হ্যাঁ, sec এবং cos, মনে করো sec x আর cos x ইকুয়াল টু কি হবে? 1। 1। তাহলে একটা কাটাকাটি করে দেখ। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে করো একটা sec আর এই cos কাটাকাটি করে ফেললো আর কি। অথবা যদি আমি একটু সহজ করে রেখে দিই তোমাদের জন্য, এটা সহজ হয়, এটা মনে ডিরেক্ট করো 10x 1 হবে বাই আর cos কি। স্কয়ার x। হ্যাঁ, দিয়ে একটা x, সাবাস, এটা পারতেছি। আর এটা হচ্ছে তোমার sec স্কয়ার x রুট 10x dx। আর নিচে আমাদের কি আসতেছে? 10x নিচে আমাদের, উপরে আমাদের রুট 10x আর নিচে আছে আমাদের 10x dx। তাহলে এখন এটা যদি এটা কাটাকাটি করলে তাহলে কি আসে? রুট রুট 10x না? হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাদের একটু মাথায় চাপ দিই, মনে করো আমি এটার পরিবর্তে সরাসরি রাখতেছি ডি অফ 10x। বুঝতে পারছো না? x স্কয়ার x রেডিক্যাল সিম্বল আচ্ছা, এটা কেমন আসছে আমি দেখাচ্ছি। যদি 10x আমরা ডিএস করি, তাহলে আমাদের স্কয়ার x sec স্কয়ার আসতেছে, তাহলে ডি অফ 10x ইনটু sec স্কয়ার x dx। এই sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা এটা লিখলাম সরাসরি। ঠিক আছে, রাখি বুঝছো? হুম। আচ্ছা, এরপরে তাহলে বলো কি আসবে এখানে? রুট 10x প্লাস সি। সাবাস, 2 রুট 10x প্লাস c, এগুলা এটাই আনসার আর কি। তাহলে মাথায় রাখবে সবসময় যে তোমার আহ, এই এর ক্ষেত্রে, গুণ এবং ভাগের ক্ষেত্রে সবসময় আমরা সেক্স স্কয়ার এক্স দ্বারা লব গুণ করে দিব। আর যখন প্লাস থাকবে তখন হচ্ছে যে প্রথম যে নিয়মটা দেখালে আর কি, প্রথম যে অঙ্কটা করালাম ওই নিয়মে আমাদের ফলো করবো আর কি। এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, তারপরে আমাদের আর কি কি টাইপের ম্যাথ আছে এখানে? কই কই, তাহলে আমাদের 22 নাম্বার টাইপের ম্যাথ আমাদের শেষ। আচ্ছা, এই 25 এবং 26 এগুলো হচ্ছে গত ক্লাসে পড়াইছি। আহ তোমার 27 28 29 এগুলো তাহলে আমাদের দেখতে হবে। 29 27 নাম্বার তাহলে আমরা দেখি এখন। আচ্ছা, 27 নাম্বারটা কি করা যায় একটু বলো তো, তার কোনো ধারণা আছে কিনা? দেখি পাস কই ডাকটা লিখি আমরা 27 নাম্বার, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স টু দি পাওয়ার x4 মাইনাস 1। আবার এটা কোনোটাকে ধরলে কোনোটা আসে কিনা একটু চিন্তা করো তো। কোনোটা ধরলে কোনোটা আসতেছে না, তাহলে আমরা একটু কাজ করি। দেখো আমরা ডিএক্স দুটো বার, এখানে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 লিখি। ঠিক আছে, আর এখানে আমরা এক্স নিয়ে আসলাম, তাহলে এখানে কি এক্স ইন্টু এক্স হবে না?
এটা কাটাকাটি করলে দাগেরটা আসে। এখান থেকে এই লাইনটাকে বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারছি। দেন এখানে এটা তাহলে করলে আমাদের কি আসে দেখো। এখন এটা মনে করো এক্স ডিএক্স হইলো, এটা এক্স স্কোয়ার √ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এখন এই এক্স স্কোয়ারে যদি আমরা ডিডিএক্স করি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাহলে কি আসতেছে আমরা দেখো 2x আসতেছে, ঠিক আছে। আর এই পাশে যদি হাফটা নিয়ে এসে পড়ি, ডি অফ এক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে তাহলে দেখো এই যে এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারতেছি, বুঝছো? তাহলে মাইনাস হাফ অফ ডি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। হাফটা যদি বাইরে আসি তাহলে আমাদের এই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এরকম আসতেছে আর কি। আচ্ছা এখন দেখো যে এখানে একটা সূত্র আছে এরকম যে তোমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই সূত্র কি জানো? এই সূত্র কি জানো? না। হ্যালো হ্যালো, এটা সূত্র, এটা সূত্র হচ্ছে তোমার সেকেন্ড ভার্স ওয়ান প্লাস সি। তাহলে আমাদের মনে করো এর ভিতরে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা কি কল্পনা করবো, এটা এক্স এটাও এক্স, তাহলে এই সূত্র পড়তেছে আর কি, ঠিক আছে। তাহলে কি আসতেছে বলতো, হাফ অফ সেকেন্ড ভার্স এক্স স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের সূত্র। ম্যাথটাকে বুঝছো কিনা বলো? সেকেন্ড পার্টস এক্সেলেন্ট হচ্ছে। এটা বুঝো নাই না? না বুঝছি, ওই যে জিডিএক্স এর সেকেন্ড পার্টস এক্স করতে ও, এই সূত্রটা কোথা থেকে আসছে? রিটেক্স এর তো আসছে। আচ্ছা দেখো এই সূত্রটা কি বাসটা দেখাবো, এটা মানে পরে পড়তে আসবে, পরে অর্থ হয়ে আসবে। দেখো ডিডিএক্স অফ সেকেন্ড ভার্স ওয়ান ইকুয়াল টু কি আসে বলতো? 1/x এক্স 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 স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান না? ওটা থেকে আসছে, বুঝছি। হ্যাঁ, এটা থেকে আসছে আর কি, বুঝছো? এখান থেকে এটা আসছে। তাহলে এই সূত্রটা মনে হয় মানে এই ম্যাথে কোনো সমস্যা প্রধান আসে না। ঠিক আছে, রাফি এবং আমি দুই বুঝছো এটা? বুঝছি। রাফি, রাফি শুনতেছো কথা? হ্যাঁ, এই ম্যাথটা কি বুঝছো? বুঝছি। আচ্ছা, ঠিক না আছে। বলো, মানে যদি না বুঝে থাকে বলো, আমি ব্যাখ্যা করতেছি। লাস্টে কি করলে দেখি, এটা থেকে ডাইরেক্ট আমরা লেখা দিলেন, সূত্রটা কেমন এলো? এই যে এখান থেকে আসছে আর কি। সূত্রটা হচ্ছে তোমাদের পড়ায় নেই, এরপরেও দেখাই আছে আর কি, যে দেখাচ্ছি সূত্রটা কেমন আসলো। এই যে আমরা ডিডি এক্স অফ সেকেন্ড ভার্স এক্স এটা আমরা জানি, ঠিক আছে। তো ডি অফ সেকেন্ড ভার্স এক্স ইকুয়াল টু কি লেখা যায়, ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন ওই পাশে যদি ইন্টিগ্রেশন করে দিই, এখানে ওয়ান ইন্টু সামথিং, তাহলে এটা কি সেকেন্ড ভার্স এক্স প্লাস সি আসতেছে, আর এটাকে আমি এইভাবে রাখলাম 1/এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এখান থেকে আমাদের এই সূত্রটা আসছে, বুঝছো? আচ্ছা, তো এই সূত্রটা আমি এখানে ইউজ করছি আর কি, যেহেতু এখানে এর ভিতরে এক্স স্কোয়ার আছে, তাহলে এটাই আমাদের এক্স কল্পনা করতে হবে। সেই হিসেবে আমাদের সূত্রটা হাফ অফ সেকেন্ড ভার্স এক্স স্কোয়ার প্লাস সি আসছে, বুঝছো? আচ্ছা। তাহলে 27 শেষ, আমরা হচ্ছে 28 করবো আর কি। হাফ অফ ডিএক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু। আচ্ছা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে কোনোভাবে কিছু করা যায় না আর কি। কোনোভাবে কিছু করা না গেলে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার থিটা লেখা যায় না? এই জন্য আমরা এক্স ইকুয়াল টু কি করবো, এতে ধরবো। সুবিধা কি, তাহলে আমাদের এখানে কিছু আসতেছে আর কি, দেখি আমরা কি আসতেছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার থিটা বাই টু। তাহলে এখানে আমাদের কি আসতেছে,
এক্স স্কোয়ার থিটা 3/2। এরপরে আমাদের আসতেছে এই এই যেটা কাটা, তাহলে আমাদের কি এক্স কিউ থিটা এটা আসতেছে আর কি। ঠিক আছে, আর উপরে ডিএক্সটাকে আমাদের একটু মডারেট করতে হবে আর কি। মনে করো অভিমুখে আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিটি এক্স tan থিটা। তাহলে এই পাশে আমাদের ওয়ান আসতেছে, এই পাশে আসতেছে আমাদের এক্স স্কোয়ার থিটা। আর এটা যেহেতু থিটা, এটা হচ্ছে এক্স, তাহলে আমাদের কি আসবে ডিএক্স বাই ডি থিটা। ডি থিটা ওই পাশে গেল, সরি উল্টা লিখছি আমি, এটা হবে ডি থিটা, এর নিচে হবে ডিএক্স। ডিএক্স টা এই পাশে গেল, এই পাশে আসলো আমাদের এক্স স্কোয়ার থিটা ডি থিটা। এই মানটা আমরা বসাই দিব ডিএক্স যেখানে আছে আর কি, ডিএক্স এর পরিবর্তে এই মানটা বসাই দিব। মানে এখানে ডিএক্স আছে না, এই ডিএক্স এর পরিবর্তে এই মানটা বসাই দিব। তাহলে নিচে আসলো এক্স স্কোয়ার থিটা ডি থিটা, এখানে কাটাকাটি করলে আমাদের কি আসবে, শুধু sec থিটা থাকবে। তাহলে 1/sec থিটা মানে কি cos থিটা ডি থিটা, আর cos থিটার মান cos থিটা cos x dx মানে কি sin থিটা প্লাস c, তাই না? কিন্তু আমরা ধরছিলাম কি, ধরছিলাম এখানে কিন্তু আমাদের কি ছিল, প্রশ্নে ছিল আমাদের x, কিন্তু আমাদের এখানে থিটা এসে বসছে, তাহলে আমাদের কনভার্ট করতে হবে না। হ্যাঁ। x ইকুয়াল কি ধরছিলাম, tan থিটা ধরছিলাম, তাহলে থিটা ইকুয়াল কি আসবে tan ইনভার্স x, তাই না? আচ্ছা, হ্যাঁ। তো tan ইনভার্স x মানে কি, মানে যদি ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে তোমার থিটা কল্পনা করো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার এখানে ওয়ান লেখা যায় আর কি, লম্ব বাই ভূমি, এক্স হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, তাহলে অতিপাশ কি হবে এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান। ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে থিটাটা আমরা tan ইনভার্স এক্স এর বিপরীতে আমরা লিখতে পারি, যেহেতু সাইন আছে, মানে আমরা সাইন ইনভার্স কি লিখবো, লম্ব বাই এক্স বাই ঠিক আছে, অর্থাৎ সাইন সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। বুঝছো? এখন এখানে সাইন, এখানে সাইন ইনভার্স, এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকলো হচ্ছে এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। সি। এটাকে আর কোনো ভাবে হচ্ছে সলভ করা যায় না, এই ম্যাথটাকে স্পেশাল এভাবে করতে হবে আর কি। হ্যাঁ, স্পেশাল ম্যাথ। স্পেশাল ম্যাথে করবে, বুঝছো? মানে হচ্ছে তোমার দেখে বুঝতে হবে আর কি। দেখো এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এটা অবশ্যই এই সূত্র বলবে, অথবা আরেকটা সূত্র আছে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। সাধারণত আমরা কস কট এগুলো ধরি না, সবসময় হচ্ছে তোমার টেন সেক ধরি, এই জন্য সিস্টেম ফলো করছি আর কি। বুঝছো, ওটা একটু নেগেটিভ মার্কিং আছে, মানে নেগেটিভ ভাবে যায়, তো উল্টা যায়, এই জন্য করি না আর কি, বুঝে যাচ্ছে এই জন্য এটা করি। তো এই ম্যাথটা বুঝছো কিনা বলো রাফি? আচ্ছা ঠিক আছে। ম্যাথগুলো একটু মানে এক একটা ধরনের তো ইন্টারেস্ট থাকতে পারে। আচ্ছা দেখো 29 এর হচ্ছে তোমার এটা আর এটা দুইটাই হচ্ছে কাছাকাছি, আমি ধরনের ম্যাথ আমি কোনটা করবো বলো? 29-এর এক করাবো না দুই করাবো? দুইটাই, দুইটাই করাবো। একটা 6 একটা মাইনাস আর একটা 4 প্লাস। আচ্ছা 29-এ দুই করাই, পরে যদি তোমাদের মনে হয় যে 29-এ এক করাইতে হবে, তাহলে এক করাবো। তাহলে দেখো এখানে আমরা যদি এই কাজটা করি, দেখো এক্স স্কোয়ার ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স কিউ হোল স্কোয়ার যদি করি, তাহলে দেখো এই ডিডি এক্স মানে এক্স কিউকে যদি আমরা ডিডি এক্স করি, তাহলে কি 3x² আসতেছে না? পরে হচ্ছে তোমার এই 3টাকে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম আর কি, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স। এই দেখো এক্স স্কোয়ার ডিএক্স কিন্তু মিটাছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি 1/3 ডি অফ এক্স কিউব। সুতরাং আমরা এটা করতে পারি আর কি। এরপর হচ্ছে তোমার কনস্ট্যান্ট হচ্ছে আমরা বাইরে নিয়ে আসবো 1/3 ডি অফ এক্স কিউব রুট ওভার 1 মাইনাস এক্স কিউব হোল স্কোয়ার। তাহলে দেখো এখন একটা সূত্র আছে এরকম, যে ডি এফ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার সাইন ইনভার্স এক্স প্লাস সি। এই সূত্র কেমন আসছে, সাইন ইনভার্স এক্স যদি রিডিউস করে তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আসে না, জাস্ট উল্টাবো আর কি।
তাহলে এই সূত্রে নিয়ে আসছে, মানে একটু আগে যেটা দেখাইলাম আর কি। তাহলে এখানে দেখো এটি হচ্ছে আমাদের এক্স কিউ আছে, মানে এটাকে আমরা এক্স কল্পনা করি, হ্যাঁ, এটাকে আমরা এক্স কল্পনা করি, মনে করো এটা এক্স কল্পনা করি, এটা এক্স স্কোয়ার, তাহলে এই সূত্রটা মিলে না, তাহলে কি আসবে 1/3 সাইন ইনভার্স এক্স কিউ প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? আজকে কমপ্লিট করবেন? এখন দেখো এই ম্যাথটা বুঝছো কিনা আগে বলো, এইবার তো বুঝছি, আগেরটা মতো। রাফি বুঝছো কিনা বলো। হ্যাঁ বুঝছি। এখন 29 নম্বর ম্যাথটা একটু মানে বলে দিই আর কি, পুরো একটা মানে যাতে করতে পারো সমতের পারবে। 29 নাম্বার, এই যে 1 নাম্বার 29 একটা আমরা দেখি একটু, যে কি আছে এক্স ডিএক্স আর কি নিয়ে আসলো এক্স 4 প্লাস 1। দেখো এটাকে যদি ট্যান আমরা ইনভার্স এক্স এক্স স্কোয়ার না 10 ইনভার্স এক্স স্কোয়ার না, এটা তাহলে বেশি পাবে 10 টু 4 হয়ে যাবে আর কি। যদি স্কোয়ার থাকতো এক্স স্কোয়ার প্লাস 1 তখন করতে পারতাম। এখন দেখো এই যে এটা যদি এক্স স্কোয়ার যদি রিডিউস করো তাহলে আমাদের এক্স আসতেছে না, 2x 2x আসতেছে না, তারপর একটু করে দিই, 2x আসতেছে, তাহলে কি আসতেছে g অফ এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এক্স ডিএক্স। এই এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা কি করব, আমরা এটা বসাই দিব আর কি। আচ্ছা এখানে বসাই, এটা হচ্ছে তোমার হাফ অফ টি এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। এখন আমরা হাফটা বাইরে নিয়ে আসবো, ডি অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা বুঝছো? এটা কি বুঝছো বুঝছি। রাফি? হুম বুঝছি। আচ্ছা, and integration of x স্কোয়ার প্লাস 1 dx, এটা tan ইনভার্স x প্লাস c, এটা সূত্র, এই সূত্র ফেলাবো, এটা হচ্ছে আমাদের আনসার। একই রকম। মোটামুটি একই, এটা মোটামুটি একই, 29 এর একই। নাইন পয়েন্ট বি কিন্তু আমাদের শেষ, সবটাকে নাম দেখা শেষ আমাদের। এখন রাফি তুমি বলো তোমার কি প্রবলেম ছিল। আজকে থাক, বেশি চাপ হয়ে গেছে? আগামী ক্লাসে করে একবারে সব দিব যতগুলা বেরোবো। ঠিক আছে, আচ্ছা ক্লাস শেষ করার আগে আমি তোমাদের একটু আহ, কয়েকটা সূত্র ধরাই দিই, এগুলো তোমরা দেখবা বাসায় বসে বসে। দেখো আমাদের 9.b পড়াটা শেষ, তাহলে উদাহরণ এই স্ক্রিনশট দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যায়। আচ্ছা দেখো, তাহলে 9.b এর উদাহরণ যতগুলো আছে আর হচ্ছে অনুশীলনী যা আছে তোমাদের নিজ নিজ বই যার কাছে যে বইগুলো আছে সবগুলা দেখবা আর কি, ঠিক আছে। আর হচ্ছে তোমার এই ম্যাথ গুলো একটু দেখবা, মানে এগুলো সবগুলো সূত্র, এই সূত্রগুলো হচ্ছে আস্তে আস্তে বোঝার বোঝার চেষ্টা, মানে একটু লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবা, এগুলো আমাদের লাগবে 6 এবং 7, সবগুলো আমাদের লাগবে। সূত্রগুলো ডেরিভেশন আসে না কোনো সময়, আর যদি কারো ইন্টারেস্ট থাকে বেশি দেখতে পারো আর কি, আর যদি ইন্টারেস্ট থাকে, যদি দেখতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে আমি তোমাদের দেখাই দিব আর কি, বুঝছো বুঝছো? শুধুমাত্র এই সূত্রগুলো মনে রাখলে আমাদের হবে, কারণ পরবর্তী যে ক্লাস ওই ক্লাসে হচ্ছে এই সূত্রগুলো আমাদের লাগবে, এগুলো একটু দেখবা। এগুলো একটু কাছাকাছি একটু ডিফারেন্স করবো আর কি, একটু দেখাই দিই। মনে করো এটা হচ্ছে এক মানে 1/x² প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই সূত্র আসবে। আর এখানে প্লাসটা যদি মাইনাসটা হয়ে যায়, সবকিছু সেম 1/, তাহলে এই সূত্র আসবে, ঠিক আছে। আবার এখানে দেখো যে তোমার, আবার দেখো এটা হচ্ছে সামনে হচ্ছে কনস্ট্যান্ট ছিল x² মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ভেরিয়েবল ছিল। এখন সামনে যদি ভেরিয়েবল আসে পারে, পিছনে কনস্ট্যান্ট আসে পারে, তাহলে কিন্তু পুরোটাই চেঞ্জ, মানে হচ্ছে চেঞ্জ না আর কি, 1/2a আছে। লনের ক্ষেত্রে দেখো উল্টাপাল্টা হয়ে যায় আর কি, অর্থাৎ এক্স মাইনাস এ উপরে চলে যায় আর এ প্লাস এর নিচে এসে পড়ে আর কি, মানে এক্স প্লাস এর নিচে এসে পড়ে, এগুলো একটু দেখবা আসলে কোনটা কি। আর এটা কখন হবে, যখন হচ্ছে এ বড় এক্স থেকে আর এখানে এক্স বড় এ থেকে, তখন হবে।
তো এই সবগুলা গেল হচ্ছে তোমার, দেখো এখানে সবগুলা গেল 1 বাই মানে লবের 1/x² প্লাস স্কোয়ার মাইনাস x² x² মাইনাস স্কোয়ার। এখন লবের হচ্ছে ভিতরে রুট ওভার নাই, এখন রুট ওভার এসে বসছে। তো রুট ওভার আসলে এই যে সাইন ইনভার্স এটা আসে, ঠিক আছে? এটা হচ্ছে s² মাইনাস x²। আর যদি x² মাইনাস স্কোয়ার আসে তাহলে সাইন ইনভার্স না, এটা হচ্ছে এই সূত্র আসে লন এক্স প্লাস রুট ওভার x² মাইনাস স্কোয়ার। বুঝছো? এইভাবে হচ্ছে একটু ডিফারেন্সিয়েট করে দেখবা। আর সবচেয়ে ভালো হয় তোমার মনে করো যেখানে পড়ো এই সূত্রগুলো একটু লিখে রেখে টাঙায় রাখবে আর কি, যাতে ম্যাথ করতে করতে সময় করার সময় জাস্ট ওয়ালের দিকে তাকালে হয় আর কি। তো ম্যাথ করতে 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 এই সূত্রগুলো তোমার মাথায় এসে পড়বে আর কি, আশা করি। একটু ভয় পাওয়ার কারণ নেই, বুঝছো?